আসলে আমি জানি না এর আগে এরকম রেসিপি কেউ শেয়ার করেছে কিনা, আর আমিও কোথাও দেখি নাই, কোনো ভিডিও দেখি নাই। আমার নিজের আইডিয়া থেকে এই রেসিপিটা বানিয়েছি। তবে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আখি একটি লং ভিডিও নিয়ে। আর আপনাদের যদি ভিডিওটা দেখে এতটুকু ভালো লাগে বা এতটুকু উপকার হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাই এই যে চলে যাই প্রস্তুতিতে, আমার রেসিপিতে। এখানে এই যে আমি একটা কোয়েল পাখি দিয়ে কোয়েল পাখির ডিম দিয়ে আজকের আমি পুডিং বানাবো। তো আমার কি কি লাগছে, কোয়েল পাখির ডিম লাগছে, তারপর আমি এখানে পাউরুটি নিয়েছি লিকুইড মিল্ক, তারপর চিনি নিয়েছি, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি, এবং কিছুটা আমি পাউডার মিল্কও ইউজ করব। তো এই যে আমি ডিমগুলো ফাটিয়ে নিলাম একটা বাটিতে করে, কারণ কোয়েল পাখির ডিম ফাটানোটা অত সহজ হইলেও কেমন জানি একটা ভেজাল মনে হয় আমার, সেই জন্য আমি আগে থেকে একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। আর এই যে দেখেন, এখানে আমি 15টা ডিম দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বড় সাইজের 2 পিস পাউরুটি। তবে আমি পাউরুটি দিয়ে এর আগে অনেক করেছি বা অনেক ভিডিও দেখেছি, কিন্তু আমি কোয়েল পাখির ডিম দিয়ে কখনো কোনো ভিডিও দেখি নাই। আমার মা ঘরে ডিম নাই। আমার মেয়ের তো মাঝে মধ্যে, মেয়ের বলতে আমার ছোট মেয়ের আগে অত পছন্দ ছিল না পুডিং, কিন্তু এখন দেখি তারও খুব প্রিয় হয়ে উঠছে এটা। তো দুই মেয়ে খেতে চেয়েছে, সেই জন্য ডিম যেহেতু নাই, খেতে চেয়েছে, আমি তো খাওয়াবো। তো এখানে আমি দেখেন প্রায় 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি আমি। আর কর্নফ্লাওয়ারটা দিলে না ভিতরটা না এত স্মুথ হয়, একটা একদম মিহি মিহি একটা ভাব হয়, খেতে খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন চিনিটা কিন্তু আমি পুডিং হিসাবে খুবই কম দিয়েছি, কারণ আমার অল্প মিষ্টি ভালো লাগে। আমাদের ঘরের সবাই অতিরিক্ত মিষ্টি খেতে কেউ পছন্দ করে না। আর এখানে আমি দিয়ে দিলাম এই যে এলাচ গুঁড়ার স্মেলটা এত ভালো লাগে। এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, কিন্তু আমার এলাচ গুঁড়ার স্মেলটা বেশি ভালো লাগে। তারপর আবার ওই যে টেবিল চামচটার 2 চামচ এই পাউডার মিল্ক দিয়ে দিলাম, এতে করে মজাটা দ্বিগুণ বাড়বে। পাউডার মিল্ক না দিলেও কোনো সমস্যা নাই, তবে মজাটা অত ভালো হবে না, কিন্তু পাউডার মিল্ক দেওয়ার কারণে মজাটা বেশি হবে। এরপরে এই যে এখন আমি একটা স্ট্রেনার দিয়ে সেঁকে নেব। আর আপনারা চাইলে নাও সেঁকতে পারেন, কারণ এখানে তো পাউরুটি কোনো ব্যাপার না। তবে সেঁকে নিলে হয় কি, খুব সুন্দর সফট এবং স্মুথ হয়, একদম মিহি মিহি একটা ভাব হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই যে আমি যে লিকুইডটা ছিল ওটা সেঁকে নিলাম, এরপর বাটিতে বসিয়ে দিলাম, বাটিতে একটু নাড়াচাড়া। তবে আমি ক্যারামেলটা যে করেছি ভালোভাবে হয় নাই, তারপর সমস্যা নাই, ওখানেও আমি চিনিটা কম দিতে চেয়েছি, যেহেতু মিষ্টির পরিমাণটা আমরা বেশ কম খাই। আজকের কোনো মেহমানদের জন্য না, নিজেরা খাওয়ার জন্যই বানানো হয়েছে, সেই জন্য চিনিটা কম দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে একটা পাত্রে পানি বসিয়ে দিলাম। যারা সবসময় কাজটা করে জানে, যারা নূতন বানাবেন, পানিটা এমন অবস্থায় দিবেন, পানিটা যখন ফুটবে শুধু বাটির তলাতে জানি একটু লাগে, উতরাই জানি উপরে না ওঠে, সেক্ষেত্রে ভিতরে পানি ঢুকে যেতে পারে। তো আমি প্রথম 5 মিনিট হাই হিটে জাল দিয়েছি, তারপর কিন্তু একদম আমার চুলার পাওয়ারটা 500-তে রেখে আধা ঘন্টা দিয়েছি, মোট 35 মিনিট আমি জাল করে নিয়েছি। এদিকে আমার পুডিংটা হয়ে গেছে। এই যে আমার মেয়ে চেক করে নিচ্ছে যে হয়ে গেছে কিনা। তবে আমার দ্বিতীয়বার চেক করা লাগে না, আলহামদুলিল্লাহ। যারা করতে করতে অভ্যাস হয়ে যায় তাদের একবারই হয়ে যায়, যারা নূতন বানাবেন তাদের হয়তো বা 2বার চেক করা লাগতে পারে। তবে 35 মিনিট এটা হয়ে যায়। এটা আরও কম টাইমে হয়, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, পাউরুটি দিয়েছি। তারপর আমি একটু বেশি টাইম রেখেছি যাতে কোনো রকম ব্যাসকম না হয়। এই যে ফ্রিজে ঠান্ডা করে আমি এখন মোল্ড আউট করে নিলাম। এখন দেখেন কেমন হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর ওই যে দেখেন, যেখানে ক্যারামেলটা পড়ে নাই বাটিতে, সেখান থেকে পুডিংটা উঠতে চাচ্ছে না, কোনো ব্যাপার না, যেহেতু আমরা নিজেরা খাবো। আর এটা কাটার সাথে সাথে দেখবেন যে আমার বাটিতে প্লেটে পুডিং নাই, পুডিংটা শেষ হয়ে যায়। আমার মেয়েদের এত পছন্দ। তবে এখানে আমি ক্যারামেলের সাথে কিছুটা ঘি দিই, কিন্তু ঘি ছিল না ঘরে, তাই দিতে পারি নাই। তাতে কি হয়েছে, এটার মজার কোনো কমতি নাই। আপনারা এই সেম রেসিপিতে কোয়েল পাখির ডিম দিয়ে বানাবেন, যদি আপনি না বলেন যেটা কোয়েল পাখির ডিমের, কেউ ধরতেও পারবে না, বলতেও পারবে না। দারুণ হয় খেতে। আমার থেকে মনে হয় যে মুরগির ডিমের থেকে কোয়েল পাখির ডিমেরটা খেতে বেশি মজা হয়েছে। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।